প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে নাজাত পাওয়ার জন্য আমরা যতগুলো আমল করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, ইবাদত করছি, সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহর শাস্তি থেকে বেঁচে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে পারা। ঠিক কিনা? আল্লাহ মাফ করুন, সব করলাম, কিন্তু কিয়ামতের মাঠে যদি সত্যিকার অর্থে জান্নাত না পাই, জাহান্নাম থেকে মুক্তি না পাই, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে না। যারা নামাজ পড়ে নেই, যারা ইবাদত করে নেই, যারা আল্লাহর পথে চলার চেষ্টা করে নেই, যারা আল্লাহর হুকুম মানার চেষ্টা করে নেই, যারা দিন রাত 24 ঘন্টা পাপের মধ্যে নিমজ্জিত ছিল, এই মানুষগুলো জান্নাত না পেলে, জাহান্নামে গেলে এরা যে পরিমাণ আফসোস করবে, তার চেয়ে আফসোস আমাদের বেশি থাকবে। কারণ আমরা ইবাদত করে যদি জাহান্নামে যাওয়া লাগে, এর চেয়ে আফসোসের কিছু হবে না। এজন্য হাদিসে এসেছে, কি রিওয়ায়াতে পাওয়া যায়, কিয়ামতের মাঠে বহু মানুষ আফসোস করতে করতে নিজের হাতের গোস্ত নিজে কামড়াবে, নিজের হাতের গোস্ত নিজে কামড়াবে, আফসোস করবে, হায় কি করলাম, হায় কি করলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি, আমরা ইবাদত গুজার মানুষ। ইসলামের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকতো, তাহলে আমরা এই পর্যন্ত আসতাম না। ইসলামের প্রতি যদি আমাদের মোহাব্বত না থাকতো, তাহলে এখানে আমরা কথা বলতে, কথা শুনতে আসতাম না। মাহফিলে এসে ওয়াজ শুনছি, এতে বোঝা যায় যে আমাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে। কিন্তু ভাই আমার, আমাদের ভুলটা হচ্ছে আরেক জায়গায়। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই ইবাদত করছি, কিন্তু আমাদের বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের ইবাদতগুলো আল্লাহ যেইভাবে করতে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করার জন্য দেখিয়েছেন, আমাদের দুঃখের বিষয় আমাদের ইবাদতগুলো সেইভাবে হচ্ছে কিনা আমাদের চিন্তার টেনশন নাই। প্রিয় ভাই, একদম কলিজার কথা বলছি। বুখারী শরীফের প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় এসেছে, মিশকাত শরীফের 27 নম্বর পৃষ্ঠায় এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটি ইবাদত করা হলো, সেই ইবাদতের পক্ষে যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল না পাওয়া যায়, তার সুন্নাহ মতো যদি না হয়, ফাহুয়া রাদ্দুন, সেই ইবাদত পরিত্যাজ্য হবে। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিসটি মুসনাদে আহমদে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলা জাবালিন, কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষ নিজের আমল নিয়ে উঠবে, এত অধিক পরিমাণ আমল থাকবে, পাহাড়ের মতো বিশাল বিশাল আমল থাকবে, কিন্তু সবগুলো আমল হাবা মানসুরা, বাতাসের সাথে উড়িয়ে দেয়া হবে, সবগুলো আমলকে ধ্বংস করে দেয়া হবে, সব আমল বরবাদ হয়ে যাবে। যদি এই হয়, আপনার সারা জীবনের নামাজ ধ্বংস হয়ে যায়, সারা জীবনের জিকির ধ্বংস হয়ে যায়, সারা জীবনের জিকির আজকার দুরূদ যদি আপনার বাদ পড়ে যায়, এর চেয়ে একজন মুসলমানের আফসোসের দুনিয়ার আর কিচ্ছু থাকতে পারে না। ঠিক কিনা? একজন মানুষ ইনকামই করে নাই, তো সে যদি অ্যাকাউন্টে দেখে কোনো টাকা নাই, অ্যাকাউন্টে টাকা রাখেই নাই, থাকবে কোত্থেকে? আর আরেকজন সারা জীবন ইনকাম করে অল্প অল্প করে জমিয়ে জমিয়ে অ্যাকাউন্টে টাকা জমা রেখেছে, 2 দিন পরে গিয়ে যদি খোঁজ দিয়ে দেখে যা টাকা অ্যাকাউন্টে ছিল সব টাকা উধাও হয়ে গিয়েছে, সব টাকা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, অ্যাকাউন্টে আর টাকা নাই, বলেন এই লোকের আফসোসের সীমা থাকবে? বহু মানুষ এইরকম হয়েছে। বিকাশে কিছু প্রতারক আছে না, প্রতারক এমন এমন ভাবে কথা বলে, কত রঙের প্রতারক যে দুনিয়ায় আছে। আপনাকে বলবে যে আমি একটি মেসেজ পাঠিয়েছি, মেসেজটার শুধু নাম্বারটা আপনি বলবেন, শুধু তাকে আপনি নাম্বারটা কোনো রকম যদি বলতে পারেন, তো আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে সব শেষ হয়ে যাবে, সব শেষ। আবার আপনাকে মাঝে মাঝে বলবে যে আপনি সরকারের পক্ষ থেকে পরীক্ষায় বৃত্তি হিসেবে আপনার সন্তান এত পেয়েছে, অথবা আপনি
আপনার এই নাম্বারটার মাধ্যমে আমরা লটারি দিয়ে আপনার এই নাম্বারে 2 লক্ষ টাকা জমা হয়েছে, আপনি 2 লক্ষ টাকা আপনি নিতে চান কিনা? তো আপনি তো পাগল হয়ে যাবেন, নিব না মানি, টাকার কথা বললে কি আবার না বলা যায় নাকি? হ্যাঁ নিব, তো কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, এই মেসেজের কোড নাম্বারটা বললেই হবে। কোড নাম্বার বলেছেন তো গিয়েছেন, বলেছেন তো শেষ। আপনি আপনার মোবাইলের কোড নাম্বার বলেছেন, কিছুক্ষণ পরে দেখবেন বিকাশে 25,000 নাই। কিরে ভাই কি হয়েছে? আজকে দেখবেন 25,000 নাই, রাতে 12টা পরে দেখবেন আর 25,000 নাই, পরের দিন দেখবেন আর 25,000 নাই, মানে যা আছে সব শেষ। এই জন্য নিজের কোনো পাসওয়ার্ড এবং কোড নাম্বার বলা যাবে না। এরকম অনেক প্রতারক আছে যে বিকাশ থেকে টাকা নিয়ে যায়। আমাদের একজনের কথা শুনলাম, স্ট্রোক করেছে। কেন? ও যে এক প্রতারকের হাতে পড়েছে, ওই প্রতারক এই যে কোড নাম্বার চেয়েছে, কোড নাম্বার দিয়েছে তো শেষ। আরেকবার আমাদের একেবারে মানে কাছের একজন আপনার রিক্সায় করে যাচ্ছে, রিক্সা চালকদের মধ্যে কিছু প্রতারক আছে, তামার কিছু পিতলের টুকরা এটাকে কাগজে পেঁচিয়ে কাগজের মধ্যে লিখে দিয়েছে, এটা তোমাকে আমি উপহার দিলাম, এটা দিয়ে আমার ছেলের জন্য আংটি বানাবে, মেয়ের জন্য চেইন বানাবে, এই সেই, মানে এই সব প্রতারণা। অনেক কিছু লেখা থাকবে। তো রিক্সার ড্রাইভার হঠাৎ করে রিক্সা থামিয়ে এরপরে নিজে বলবে যে কি একটু দেখি, কাগজটা খুলে কাগজ বলে আমি এটা পড়তে পারি না, আপনি পড়েন। হয়তো আপনার বিশেষ করে এই সমস্ত ফান্দে মহিলাদেরকে ফালানো হয়, না কি শত আকলিন, মহিলারা তো একটু বুঝশক্তি কম, ব্যাস একেবারে চাপা মেরে বলতে পারলে বিশ্বাস করে। তো মহিলাকে দেখা যায় কি লিখছে দেখেন, মহিলা দেখে এখানে 10 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণ দিয়ে আংটি এই বানাবে। তো রিক্সার ড্রাইভার বলে বাবারে এত স্বর্ণ এখানে, তা আমি ঠিক আছে, আল্লাহ আমার উপরে দয়া করছে, মানে একবারে আবেগে যা বলার আর কি, আমার উপরে আল্লাহ দয়া করছে, মাশাল্লাহ। এখন আবার বলবে, প্যাসেঞ্জারকে বলছে যে এই স্বর্ণের টুকরা দিয়ে আমি কি করব? আমি যদি দোকানে নিয়ে যাই, দোকানদার যদি আমাকে প্রতারণায় ফেলে দেয়, এই স্বর্ণের টুকরাটা আমি বিক্রি করে ফেলবো। মানে তাকে মূলত হচ্ছে কি আকর্ষণ সৃষ্টি করছে। এবার মহিলা তো বোকা মানুষ, সে বলল যে আপনি বিক্রি করলে কত বিক্রি করবেন? বলছে যা দেয় অসুবিধা নেই, অল্প কিছু দিলেই হয়ে যাবে, আমি এটা নিয়ে গিয়ে কেন বিপদে পড়বো, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তো বলবে, মহিলা বলছে যে আমার কাছে তো তেমন কিছু নাই। বলছে আপনার যা আছে, পকেট থেকে 5,000 টাকা, বলছে যে আমার কাছে ব্যাগে 5,000 টাকা আছে। না, এখানে কয়েক লাখ টাকার স্বর্ণ, আপনাকে 5,000 টাকায় কেমনে দিই? তাহলে আমার মোবাইল আছে, মোবাইলটা দিয়ে দেন। তো মোবাইল দিয়েও তো হবে না, কি করতে হবে? বলছে যে আপনার কানের দুল, গলায় যেটা আছে এটা একবার দিয়ে দেন, যেটা গলায় আছে এটা দিয়ে দেন। মামা ওইদিকে ঠিক করতে হবে, এখানে না, ওইদিকে যাও, এদিকে গলায় নিচে নামিয়ে যান, গলায় যেটা আছে, কানে যেটা আছে, নাকে যেটা আছে এটা দিয়ে দেন। মহিলা সোজা মানুষ চিন্তা করছে এখানে কয়েক লাখ টাকার স্বর্ণ, এখানে অল্প কিছু দিলে অসুবিধা কি? কানের দুল, নাকের ফুল, গলার চেইন সবকিছু দিয়ে ওই পিতলের টুকরাটা নিয়ে কি খুশি! সে তো মনে করছে মাশাআল্লাহ বাম্পার লেগে গেছে। বাড়িতে গিয়ে ফোন দিয়ে বলতেছে হাজব্যান্ডকে যে আজকে তো মানে খুব একটা কামের কাম করছি। কি কামের কাম? কইছে স্বর্ণের একটা চাকা নিয়ে আসছে। আরে বাপরে বাপ, স্বর্ণের চাকা কোথায় পাইছো? কইছে স্বর্ণের একটা চাকা, এই ঘটনা। স্বামী শুনেই তো বুঝছেন না, তুমি তো স্বর্ণের চাকা পাও নাই, তুমি তো জাত দিয়ে আসছো, সব শেষ, সব শেষ। সর্বশেষ খোঁজ দিয়ে দেখা এলো যেই টুকরা দিয়েছে টুকরা ছিল পিতলের টুকরা, ধোকার প্রতারণা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, দুনিয়াও তো এইরকম কিছু প্রতারক আছে সুন্নতকে সমাজ থেকে বিলীন করার জন্য, তাওহীদকে সমাজ থেকে বিলীন করার জন্য, তাওহীদ আর সুন্নতের বিপরীতে সমাজে কিছু শিরক, কুফরি, কুসংস্কার আর বিদআত চালু করেছে, ঠিক কি না? ভাই আমার, দুনিয়ায় যদি আপনি প্রতারকদের হাতে পড়েন তো আপনার হয়তোবা দুনিয়ার সামান্য কিছু লস হবে, কিন্তু প্রিয় ভাই যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ান আর আল্লাহ যদি আপনার সবগুলো আমলকে বাতাসের সঙ্গে উড়িয়ে দেন, এর চেয়ে দুঃখের, এর চেয়ে আফসোসের আর কিচ্ছু থাকতে পারে না। প্রিয় ভাই, কলিজার কথা বলছি, নিজের প্রত্যেকটা আমলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা দুনিয়ার ব্যাপারে খুব সচেতন, খুব সচেতন। ভাই একটা টাকা দিবেন, টাকা 1000 টাকার নোট কোথাও থেকে নেওয়ার সময় মুরব্বী কত সুন্দর করে যাচাই বাছাই করে, চোখে দেখে না, চশমা লাগায়, আগে চশমা লাগাই, পরে চশমাটা লাগায়া টাকাটা লাইটের সামনে নিয়ে এইভাবে ধরে দেখে বাঘের ছবি ভিতরে দেখা যায় কিনা, সুইয়ের ছবি আছে কিনা, এক কোণার সাথে আরেক কোণা মিলায় দেখে ঠিক আছে কিনা, আঙ্গুল দিয়ে একবার থুতু লাগায়া চিপে
খড়খড়িরে আছে কিনা, খড়খড়িরে আছে কিনা আঙ্গুল দিয়ে চিপে চিপে দেখে, ভিতরে সুই দেখে, বাঘের ছবি আছে কিনা দেখে, এক পাশের সাথে আরেক পাশ মিলিয়ে দেখে যে এটা টাকা জাল নোট না আসল নোট। ও বাপ, সামান্য 1000 টাকার একটা নোট নিতে গিয়ে আপনার কত সতর্কতা। আপনি 2-4 ডিসিম জায়গা কিনবেন, আল্লাহু আকবার, যাচাই কাকে বলে, মুহুরি 14টা দেখায়, আবার পাশের বাড়ির বড় ভাইয়ের কাছে যায়, চাচার কাছে যায়, এটার নকশা ঠিক আছে কিনা, এটার এমআর ঠিক আছে কিনা, এটার আপনার হচ্ছে যত দলিল আছে সবগুলো ঠিক আছে কিনা। আল্লাহু আকবার, দুনিয়ার সামান্য 2-4 ডিসিম জায়গাকে যদি আপনি এত যাচাই বাছাই করেন, আপনার আমল আর যেই ইবাদত দিয়ে জান্নাত পাবেন, সেই আমল আর ইবাদতগুলোকে তার চেয়ে বেশি যাচাই বাছাই করা উচিত, ঠিক কিনা? ভাই আমার, পৃথিবীর প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নাম্বার 1, একমাত্র ইবাদতগুলো করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা এটা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করা মানে আপনার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। 1 নম্বর শর্ত, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকটা ইবাদত কবুল হতে হলে, যদি আপনি চান আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তাহলে প্রত্যেকটা ইবাদত হতে হবে যার তরিকায়, তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। প্রিয় ভাই, মানে আমার আলোচ্য বিষয় হলো মূলত এটাই, আপনি যদি আপনার আমলগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে চান, তাহলে 1 নম্বর হলো সেই প্রিয় নবীর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। যখন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা থাকবে, তখন এমনিতে আপনার জীবনটা সে রাসূলের আদর্শে চলবে। আপনি দেখবেন আমাদের অনেক ছেলেদের চুলের দিকে তাকালে বোঝা যায় এই ছেলেটা হয় মেসির অনুসারী, মেসিকে ভালোবাসে, না হয় রোনালদোকে ভালোবাসে, না হয় অমুক খেলোয়াড়কে ভালোবাসে। যেই দলের খেলোয়াড়কে ভালোবাসে সেই দলের খেলোয়াড়দের জার্সি পরিধান করে, যেই খেলোয়াড়কে ভালোবাসে সেই খেলোয়াড়ের নাম্বার বিশিষ্ট জার্সি পরে। অমুকে 10 নাম্বার পড়লে সেও 10 নাম্বার পরে, ও 8 নাম্বার পড়লে এও 8 নাম্বার পরে। মানে এটা কি? যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করার চেষ্টা করে। আমাদের কলিজায় যদি প্রিয় নবীর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে আমাদের চাল চলন কথায় বার্তায় সেই নবীর আদর্শ থাকতো, ঠিক কিনা? আপনি শুধুমাত্র দাবিতে নবীর ভালোবাসা, দাবিতে আছে, মুখে আছে, চাপাবাজিতে আছে, কিন্তু আপনার কাজ করবে আপনি প্রমাণ করতে পারেন নেই কাকে আল্লাহ নবী ভালোবাসা বলে। তার 2-1টা দৃষ্টান্ত দেই, তারপরে সামনে আগামী ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। খুতবা, তিনি যখন বক্তব্য দিতেন, খুতবা দিতেন, তো একটি খেজুর গাছের জিজউ নাখলাতিন, খেজুর গাছের একটা ডালের পাশে দাঁড়িয়ে খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় সেই ডাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে মাঝে মাঝে লাগতো। দীর্ঘদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের লাঠিটাকে পাশে রেখে খুতবা দিতেন। যখন একটু বয়স হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই। মিম্বর বলছে, ঠিক আছে। সালাসু দারাজাত, 3 তবকা বিশিষ্ট। আমরা দেখি না যে আপনার মিম্বরগুলোয় কয়টা তবকা থাকে? 3টা স্তর থাকে। তো 3 তবকা বিশিষ্ট একটি মিম্বর তৈরি করে দেয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই দিন সেই নতুন মিম্বরে খুতবা দেওয়ার জন্য গেলেন, আর আগের সেই লাঠি যেটা, ওটার তো এখন প্রয়োজন নাই, সেটাকে এক পাশে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেই চিৎকার করে হাউমাউ করে কাটতে লাগলেন সেই খেজুরের কাঠ। উদ্দেশ্য হলো, এতদিন আমি রাসূলের পাশে থাকতাম, আজ আমাকে সরিয়ে দেয়া হলো। ভালোবাসা কাকে বলে একটা কাঠ পর্যন্ত আল্লাহর নবীর ভালোবাসার মহব্বত বুঝেছে। আল্লাহু আকবার। হাদিসে এসেছে,
তার চিৎকার আর কান্না শুনে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাঠের কাছে গেলেন, গিয়ে তাকে মাসাহাহু মুছে দিলেন, ইহতাদানাহু তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। একটা বাচ্চা কান্না করলে কি করি? একটু মাথা মুছে দেই, একটু আদর করে বুকের সাথে জড়িয়ে ধরি। সেই কাঠটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে মুছে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। রাসূলের এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাম আহতাদিনহু, যদি আমি এই কাঠটাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে আদর না করতাম, তাহলে এই কাঠটা, এই খেজুরের লাঠিটি কিয়ামত পর্যন্ত শুধু কাটতেই থাকতো, কাটতেই থাকতো। আল্লাহু আকবার। আমি যদি এই কাঠটাকে, এই খেজুরের লাঠিটাকে একটু আদর না করতাম, থামাতে না চাইতাম, তাহলে কিয়ামত পর্যন্ত সেই আমার ভালোবাসায়, আমার বিরহে কাঁদতে থাকতো। একটি রিওয়ায়াতে এমন পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আগে যেই জায়গায় ছিলি আগ্রিসহা, সেই জায়গাতেই আগ্রিসু ফিহা, আমি সেই জায়গায় তোমাকে আবার স্থাপন করে দিব। তুমি যদি চাও সেই মিম্বরের সাথে থাকতে, তাও আমি করে দিতে পারি। আর যদি তুমি চাও তোমাকে জান্নাতে রোপণ করা হোক, তাহলে তোমাকে আল্লাহর কাছে বলে জান্নাতে রোপণ করার ব্যবস্থা করে দিব। এই কথা শোনার পরে সেই খেজুরের লাঠিটি বলল, জান্নাতে গেলেই তো আমি স্থায়ী হয়ে যাব, জান্নাতে গেলেই তো আমি ইমানদারদেরকে পাবো, জান্নাতে গেলেই তো আপনি রাসূলকে খুঁজে সেখানে আজীবনের জন্য পাবো, আমি সেটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের জন্য সেই দোয়াটাই করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একটি খেজুরের লাঠি, সেও রাসূলের পাশে থাকতে চায়। আপনি আমি কার পাশে থাকতে চাই, কার সাথে থাকতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কোন দিন কিয়ামত হবে, বলেন কোন দিন কিয়ামত হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামত যে হবে জানতে চাচ্ছ, মা আ'দাত্তা লাহা, বলো সেই কিয়ামতের জন্য কি প্রস্তুত রেখেছো, কি তৈরি করে রেখেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার জন্য তেমন কিছু রাখতে পারি নেই, তবে এই কলিজায় একটা জিনিস রেখেছি। আমার বিশ্বাস এই একটা জিনিস আমাকে কিয়ামতের মাঠে আমার নাজাতের ব্যবস্থা হবে। বলো সাহাবী, কিয়ামতের মাঠে নাজাতের জন্য কি প্রস্তুত রেখেছো? সাহাবী বলছেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আমার কলিজায় আমার আল্লাহর ভালোবাসা রেখেছি, আমি আমার কলিজায় আমার নবীর ভালোবাসা রেখেছি। আল্লাহর নবী বললেন, সাহাবী, আনতা মা'মান আহবাবতা, তুমি যেই নবীকে ভালোবাসো, কিয়ামতের মাঠে সেই নবীর সাথে হাসরের মাঠে উঠতে পারবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে যদি কিয়ামতের মাঠে উঠতে চাও, জান্নাতে আল্লাহর নবীর পাশে থাকতে চাও, তাহলে দুনিয়াতে সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। একজন আলেমকে, আরাবিয়ান এক আলেম, তাকে সাধারণ একজন ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, সিফলিয়াল জান্নাহ, আমাকে এমন একটি জান্নাতের নিয়ামতের কথা বলেন, যেই নিয়ামতের কথা শুনলে আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাব, এমন একটা নিয়ামতের কথা আমাকে বলেন। তখন সেই আলেম সংক্ষেপে বললেন, জান্নাতের এমন একটা নিয়ামতের কথা তোমাকে বলবো, যদি আল্লাহ তোমাকে হেদায়েত দেয় তো এই একটা কথা তোমার জীবন পাল্টে দিতে পারে। বলল, সিফলিয়াল জান্নাহ, বলেন আমাকে জান্নাতের সেই নিয়ামতের কথা। তখন সে আলেম বললেন, ফিহা রাসূলুল্লাহ, সেই জান্নাতের বড় একটা নিয়ামত হচ্ছে, সেই জান্নাতে গেলে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবো। উত্তরটা শুনে চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে পুরো বেহুশ হওয়ার মতো হয়ে গেলেন, চিৎকার করে কাঁদতে শুরু করলেন। এমন একটি জবাব দিয়েছেন, যেই জবাব আবার কলিজাকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। জীবনে তো কোনোদিন আসলেই চিন্তা করি নাই, আরে জান্নাতে গেলেই তো আমাদের কলিজার টুকরা প্রিয় নবীকে খুঁজে পাবো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, তার পাশেই তার বিবি কাঁদতে লাগলেন, চোখের পানি দরদর করে চলছে। বিবির কান্না দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি, ইয়া হাদিহি লিমা তাবকিনা, ও বিবি, কাঁদছো কেন, কান্নার কি হয়েছে?
বিবি বললেন, স্বামী আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, মাটির তলে একা থাকবেন, আমাদের থেকে আলাদা হয়ে যাবেন, তো কাঁদবো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন। বিবি বলছে, স্বামী লিমা তাবতাসিম, কেন আপনি মুস্কি হাসছেন? আরে মৃত্যুর সময় কেউ কি হাসে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তুমি কাঁদছো আর আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে। বিবি বলে, স্বামী আপনি আমাদেরকে রেখে মাটির তলে চলে যাবেন, আপনার মুখে হাসি আসে কি করে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবি যেই নবীর বিরহে সারাটা বছর কাঁদছি, দিন রাত চোখের পানি ফেলে কাঁদি, আমি তো তোমাকে রেখে মাটির তলে যাব ঠিক আছে, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হলেই তো পরে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি আমার কলিজার টুকরা প্রিয় নবীকে খুঁজে পাবো। আল্লাহু আকবার। বিদায় হলেই তো পরে সেই প্রিয় নবীকে খুঁজে পাবো। কাকে বলে নবীর ভালোবাসা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। তাকে একবার প্রশ্ন করা হলো, বেলাল তোমার বাড়ি ঘর মা বাপ সব ছেড়ে তুমি চলে আসলি, তোমার কি একটু সেই নবীর জন্য দুঃখ হয় না? সেই বাড়ির জন্য দুঃখ হয় না? পরিবারের জন্য দুঃখ হয় না? বেলাল বলেন, আমি আমার পরিবার আত্মীয় স্বজন সব ছেড়ে চলে এসেছি, আমি যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আমার দুনিয়ার সবার কথা ভুলে যাই। দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে দেখতে পারা আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় আর আনন্দের মুহূর্ত। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বেলালকে বললেন, বেলাল কুম ফাআযিন, দাঁড়াও, নামাজের টাইম হয়েছে, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো আজান দিতে পারবো না। বলছেন, না বেলাল তোমাকে আজান দিতে হবে। বেলাল বলল, অন্য কাউকে বলো। সাহাবীরা বলছেন, না রাসূলকে হারিয়েছি, রাসূলের যুগের সেই আজানটা শুনলেও হয়তো নিজেকে সান্ত্বনা দিতে পারবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চাপে বললেন, আচ্ছা ঠিক আছে। আজান দিতে দাঁড়ালেন, কানে আঙ্গুল দিয়ে আজান দিলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গেলেন, সাথে সাথে কণ্ঠস্তব্ধ হয়ে এসেছে। বেলাল আর আজান দিতে পারে না। বেলাল কি হয়েছে, আজান দাও। বলছেন, না না, যেই নবীর চেহারাটা দেখে আজান দিতাম কণ্ঠ উঁচু হয়ে যেত, নিজের দুঃখের জীবনের সব কথা ভুলে যেতাম। সেই নবীর নামটা মুখে আসলেই তো আমার বারবার মনে পড়ে যায়, সেই নবী তো আর দুনিয়াতে নাই, আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে দুটি আবদার নিয়ে এসেছি। কি আবদার বেলাল বলো? বেলাল বলছেন, আমিরুল মুমিনিন, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই, আমি মদিনায় থাকবো না, আর আমি আজান দিতে পারবো না। বেলাল তোমার মাথা ঠিক আছে, তুমি আজান না দিলে তো আমরা কি দিয়ে নিজেকে সান্ত্বনা দিব? আল্লাহর নবীও নাই, আর সেই যুগের আজানও যদি শুনতে না পাই, বেলাল কেন আজান দিবে না? আমিরুল মুমিনিন, আমি যখন আজান দিতে যাই আর আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, বারবার প্রিয় নবীর কথা আমার মনে চলে আসে আর আমার কণ্ঠ স্তব্ধ হয়ে আসে, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব হবে না। বলছে বেলাল, আচ্ছা ঠিক আছে, আজান যদি না দাও তো মদিনা কেন ছাড়বে? আমিরুল মুমিনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমি যখন মদিনায় হাঁটি, আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হেঁটেছেন ওই রাস্তার দিকে যখন তাকাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নামাজ পড়েছেন ওই জায়গাটার দিকে যখন তাকাই, তিনি যেখানে বসেছেন সেই জায়গাটার দিকে যখন তাকাই, তিনি যেই জায়গায় হেঁটেছেন, বসেছেন, চলেছেন, ফিরেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, ওই জায়গাগুলোর দিকে যখন তাকাই, আমি আল্লাহর নবীকে দেখতে না পেলে আমি পাগলের মতো হয়ে যাই। আমার মন চায় আমি মাটির তলে আল্লাহর নবীর কাছে চলে যাই। আল্লাহু আকবার। আমি মদিনায় থাকতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কসম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় করে থাকেন তাহলে আমার এই দুটি আবদার আপনাকে রাখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি আর করবেন, রাজি হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানও ছেড়ে দিলেন আর মদিনা ছেড়ে চলে গেলেন। 4 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল 4টা বছর হলো তুমি সেই মদিনা ছেড়ে চলে আসলি,
তোমার কণ্ঠের সে আজান আর শুনতে পাই না। ও বেলাল, 4টা বছর কাটিয়ে গেল, কেটে গেল, আর একটা বার চেষ্টা করো, আবার তোমার কণ্ঠে নবীর যুগের সে আজান শুনতে চাই। বললো আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। আবার আজান দেওয়ার জন্য দাঁড়ালেন, কানে আঙ্গুল দিয়ে শুরু করলেন আল্লাহু আকবার, বললেন আল্লাহু আকবার, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়েছেন, সাথে সাথে কণ্ঠ স্তব্ধ হয়ে এসেছে, কণ্ঠ বন্ধ হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার আমরা তো দাবি করি আল্লাহ নবীকে ভালোবাসি। কাকে বলে আল্লাহ নবীর ভালোবাসা? উহুদের যুদ্ধে খবর ছড়িয়ে পড়ল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাঁশি বাজায়, দায়িত্বশীল যারা আছেন বাঁশি বাজাচ্ছে, পুরো কানের মধ্যে বাঁশির আওয়াজ। বাঁশি বাজানো যাবে না, যারা এই যে যাও তো একটু, মানে চায়ের চেয়ে কাপ গরম বলে যে ওই অবস্থা, একটু আওয়াজ বন্ধ করতে হবে। যে বাম পাশে যে বাচ্চারা কথা বলতেছে, এই যে বাবা এই কথা বলো কেন তোমরা, এদিকে একটু দায়িত্বশীল যারা আছেন রাস্তায় দাঁড়িয়ে বলবেন যে গাড়ির আওয়াজ যেন না দেয়। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে দেন, আওয়াজ করবেন না, বসবে না। কিছু মানুষ এমনই। এদিকে প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, খবর ছড়িয়ে পড়ল। ছোট ছোট বাচ্চারা উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে, বৃদ্ধ লোকেরা এমনকি হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে উহুদের দিকে দৌড়ায়। কি হয়েছে? আরে শুনলাম আল্লাহর নবী নাকি শহীদ হয়েছেন। নবী যদি শহীদ হয়ে যান তো আমরা বেঁচে থেকে লাভ কি? সবাই সমানে উহুদের যুদ্ধের দিকে যাচ্ছে, উহুদের মাঠের দিকে দৌড়াচ্ছে। এক মহিলা দৌড়াতে লাগলেন। পথের মধ্যে এক সাহাবী এসে বলছেন, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায় এসেছে, বলছে মহিলা তুমি দৌড়া কোথাও বুড়ি, তোমার তো স্বামী শহীদ হয়েছে। বলল স্বামীর খবর জানতে চাই না, বলো আমার নবী কেমন আছে। আরেকটু সামনে যাওয়ার পরে তোমার তো বাবা শহীদ হয়েছে, আরে বাবার খবর জানতে চাই না, বলো আল্লাহর নবী কেমন আছে। বলছে নবীর খবর তো জানি না। আরেকটু সামনে যাচ্ছে, যাওয়ার পরে বলছে তোমার তো সন্তান শহীদ হয়েছে, আরে ছেলের খবর জানতে চাই না, বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। উহুদ প্রান্তরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা আল্লাহর নবীকে পাওয়া গিয়েছে কিনা? একজন বলল হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী এখনো জীবিত আছেন, একটু রক্তাক্ত হয়েছেন, আঘাত পেয়েছেন, তবে এখনো জীবিত আছে। সাহাবীকে বললেন শোনো, যতই বলো আল্লাহর নবী বেঁচে আছেন আমি বিশ্বাস করব না, বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে, আমি সেখানে গিয়ে দেখতে চাই। অনেক কষ্ট করে ভিড়ের মাঝে চেপে চেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে আল্লাহর নবীকে দেখেই বললেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার বাবা হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, সমস্ত ব্যথা মুহূর্তে কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আপনাকে দেখার পরে অন্তরে আর কোনো কষ্ট বাকি নেই। আল্লাহু আকবার। মক্কা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন। মদিনায় যাবেন শুনে পুরো মদিনায় যেন আনন্দের জোয়ার চলছে। সাহাবী বর্ণনা করেন আল্লাহর নবী আসবেন এই খবর যখন মদিনায় ছড়িয়ে পড়েছে, পুরো মদিনা জুড়ে প্রত্যেকটা ঘরে ঘরে যেন ঈদের আনন্দ চলছে, ঈদের আনন্দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মাঝে মাঝে গাছের উপরে উঠে উকি মেরে তাকিয়ে থাকতাম মক্কা রাস্তার দিকে, আল্লাহর নবী আসছে কিনা বারবার তাকায় থাকতাম। অনেক দিন অপেক্ষা করতে লাগলাম। একদিন খবর ছড়িয়ে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে চলেই আসলেন। আল্লাহর নবী চলে আসলেন। আসার সময় অনেকে তাকবীর দিল, অনেকে নবীকে দেখার জন্য যাচ্ছে। যাওয়ার সময় দেখলাম প্রত্যেকে কোনো না কোনো হাদিয়া উপহার আল্লাহর নবীর জন্য নিয়ে যাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে গিয়ে বলেছি, মা তুমি এখনো বসে আছো, চলো তাড়াতাড়ি, কি হয়েছে? মা আল্লাহর নবী তো এসেছেন, চলো আল্লাহর নবীর সাথে দেখা করতে যাই। বলছে আচ্ছা বাবা ঠিক আছে। আনাসকে নিয়ে যাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা না, এইভাবে যেতে পারো না। মদিনার প্রত্যেকটা লোককে দেখেছি আল্লাহর নবীর সাথে দেখা করতে যাচ্ছেন, হাতে কোনো না কোনো উপহার আছে, তো তুমি কি উপহার নিয়ে যাচ্ছ? আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বলছেন, বাবা আমি গরিব দুঃখী মানুষ, আল্লাহর নবীকে দেওয়ার মতো কোনো উপহার তৈরি করতে পারি নেই, তবে চল আজ আমার জীবনের সবচেয়ে বড় সম্পদটা আল্লাহর নবীকে হাদিয়া দিতে চাই। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেয়ার মতো কোনো হাদিয়া আমার নাই, আমি জানি
মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো উপহার নিয়ে এসেছেন। আমি আপনাকে দেওয়ার মতো কোনো উপহার আমার নাই, তবে আপনাকে দেওয়ার মতো একটা উপহার আমি নিয়ে এসেছি। আমার এই আনাস আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। আমার এই কলিজার টুকরা আনাসকে আপনার কাছে নিয়ে এসেছি। আমি দুনিয়ার অন্য হাদিয়া দিতে পারি নাই। আমার এই কলিজার টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, এই আনাসকে আপনার কাছে নিয়ে এসেছি। যতদিন পর্যন্ত জীবিত থাকবে আমার এই আনাস আপনার খেদমত করবে, আপনার খাদেম বানিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করার জন্য প্রয়োজন হয় আমার আনাসকে সামনে রাখবেন। কাফের মুশরিকদের তীর এসে আমার আনাসের কলিজা ক্ষত বিক্ষত করে দিক, তারপরে আপনি নবী জীবিত থাকেন। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? প্রিয় ভাই, আমাদের কাছে এই বিষয়গুলো গল্প মনে হতে পারে, আমাদের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এখনো বহু ইমানদার এমন আছেন দুরূদ পড়ার সময় কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায় দেয়। মাঝে মাঝে যখন নামাজ পড়তে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে গিয়ে এই চোখের পানি ছেড়ে দেয়। আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনে চোখের পানি ছেড়ে দেয়। মাঝে মাঝে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব আল্লাহর নবীকে সরাসরি দেখতে পারি নাই, অন্তত স্বপ্নের মাধ্যমে একবারের জন্য হলেও আমাদেরকে দেখার তৌফিক দাও না, আমিন। বহু ইমানদার এমনও আছে। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন ইমাম সাহেব, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তাকে একদিন বললেন, তোমার বাড়ির পাশে মসজিদের কাছে, তোমার বাড়ির পাশে এই যে লোকটা, তাকে গিয়ে বলো কিয়ামতের মাঠে সে আমি নবীর সঙ্গে হাসরের মাঠে উঠবে এবং আমি নবীর সাথে একসাথে জান্নাতের মেহমান হবে। যাও তাকে গিয়ে বলো। ইমাম সাহেব স্বপ্নটা দেখে মনে করলেন যে না, এটা তো সত্য হতে পারে না, বিশ্বাস করতে পারেন নাই। কারণ চিন্তা করলেন যে আমি ইমাম সাহেব, আমার ব্যাপারে সুসংবাদ নাই। মসজিদে আরো কত ব্যক্তি আছে, কত তাহাজ্জুদ গুজার আছে, কত ভালো ভালো আমলদার আছে, তার ব্যাপারে সুসংবাদ নাই। আরে একটা সাধারণ মানুষ নামাজ পড়ে ইবাদত করে ঠিক আছে, কিন্তু এক সাধারণ ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবীর এত বড় সুসংবাদ, এটা হতে পারে না। মনে মনে চিন্তা করলেন, না স্বপ্ন যদি সত্যি হয় তাহলে হয়তো আবারও দেখব। তিনি বলেন নাই, মনে মনে শুধু জল্পনা কল্পনা, আসলে কি দেখলাম। কারণ স্বপ্ন হলো তিন ধরনের। এক ধরনের স্বপ্ন হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আরেক ধরনের স্বপ্ন মিনাশ শাইতান, কখনো কখনো শয়তানও স্বপ্ন দেখায়। স্বপ্নে এসে বলবে তুমি জিকির করতে করতে এমন পর্যায়ে গেছো তোমার আর নামাজ পড়া লাগবে না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের ইবলিসের স্বপ্ন, ঠিক কিনা? এক ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেক ধরনের স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এই জন্য স্বপ্ন দেখলেই ওটার উপরে আমল করা যাবে না। স্বপ্ন দেখার পরে আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে হবে, কারণ একই স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হতে পারে। যেমন আপনি স্বপ্নে দেখেছেন সাপ, সাপ দেখার দুইটা ব্যাখ্যা। সাপ আপনার পিছনে পিছনে আসছে, মানে সম্পদ আপনার পিছনে আসতেছে। সাপ আপনি ধরেছেন, মানে সম্পদ আপনি ধরবেন। সাপ যত বড় সম্পদ তত বেশি, সাপ যত বেশি সম্পদ তত বেশি। সাপের চারপাশে আপনার সাপ আছে, একবারে লেক 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 করছে, তার মানে সম্পদ আপনার কাছাকাছি চলে এসেছে, রিজিক বেড়ে যাবে। তাহলে স্বপ্নের এক ব্যাখ্যা সাপ দেখেছেন মানে কি রিজিক বাড়বে। সাপ দেখার আরেক ব্যাখ্যা হলো আল হাইয়াতু মানে সাপ, এটার আরেক ব্যাখ্যা হলো আপনার আল আদুবু শত্রু। সাপ যত বড় শত্রু তত বড়। সাপ আপনাকে দৌড়াচ্ছে মানে শত্রু আপনাকে দৌড়াবে। সাপ আপনার চারপাশে আছে মানে শত্রু আপনাকে চারপাশে ঘেরাও করে ফেলেছে। সাপ আপনাকে মানে কামড় দিয়েছে মানে শত্রু আপনাকে আঘাত করতে পারে। তাহলে সাপ দেখার ব্যাখ্যা কয়টা? একই স্বপ্ন ব্যাখ্যা দুই রকম। এখন কোন স্বপ্নের অর্থ, কিভাবে সাপ দেখলে এটা রিজিক অর্থ আসবে আর কখন শত্রু অর্থ আসবে, সাধারণ কোনো আলেমও এর ব্যাখ্যা দিতে পারবে না। এই জন্য ভালো কোনো আলেম যাদের কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে হবে। স্বপ্ন কিছু আসে আল্লাহর পক্ষ থেকে, কিছু আসে শয়তানের পক্ষ থেকে। আমি দেখেছি চাঁদপুর মাহফিল করতে যাচ্ছি, তো যাওয়ার পথে একজনের দেখলাম যে একটা গাছের নিচে সিন্নি দিচ্ছে, গাছের নিচে সিন্নি পায়েস, চিনেন তো? পায়েস সিন্নি একই কথা, টাঙ্গানি লটকানি লাউ আর কদু, সিন্নি আর পায়েস একই কথা। তো সিন্নি গাছের নিচে দিচ্ছে।
তো আমি এটাকে জিজ্ঞেস করলাম, যে এটা কিসের সিন্নি? বলছে আমার নানি স্বপ্নে দেখছে, স্বপ্নে তাকে বলছে সে যেন গাছের নিচে সিন্নি মানত করে। মানত করতে হবে কার নামে? আল্লাহর নামে। গাছের নিচে সিন্নি মানত, গাছের নিচে, মন্দিরের নিচে, অমুক জায়গায় তমুক জায়গায় আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জন্য মানত করা হারাম। সূরা মায়েদার 3, সূরা বাকারা 173, সূরা নাহল 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নামে মানত করা যাবে না, ঠিক কি না? তাহলে এই যে গাছের নিচে সিন্নি মানত করলো, এটা মূলত শয়তানের পক্ষ থেকে এসেছে। আরেক ধরনের স্বপ্ন হচ্ছে মিন হাদিসিন নাফস, মানে মনে মনে যেটা জল্পনা কল্পনা করবেন। আমরা মনে আছে ছাত্র জীবনে এক ছেলে, সে এশারের আজান দিতে দেরি করছে। তা আমাদের যারা প্রিন্সিপাল বা আমাদের মুতামিম সাহেব যিনি ছিলেন, তিনি এসে বকা দিছেন, আজানের সময় তো দেরি করো কেন, ঠিক টাইম মতো আজান দিবি নাহলে খবর আছে। এই যে ধমক দিছেন, এখন রাতে ঘুমানোর সময় মনে খালি টেনশন। আপনার এই কথা আসলে বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? আপনার সারা রাত ধরে তার চিন্তা যে কখন আজান দিবে, কখন আজান দিবে। রাতের 2টার সময় উঠে মশারি ছিঁড়ে মাথা বের করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজর আজান দেওয়া শুরু করছে। ওই যে সারা রাত ধরে চিন্তা করছে যে আজান তাড়াতাড়ি দিতে হবে, এমন তাড়াতাড়ি দিছে 3 থেকে 4 ঘন্টা আগে আজান দেওয়া শুরু করছে। অনেক সময় মানুষ স্বপ্নে যেটা নিয়ে চিন্তা করে সেটা স্বপ্নে দেখে। তাহলে স্বপ্ন হলো 3 ধরনের, মিনাল্লাহ, মিনাশ শাইতান, মিন হাদিসিন নাফস। এই এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে। ইমাম সাহেব চিন্তা করলেন যে আমাকে ওই লোকটাকে জানানোর জন্য বলা হচ্ছে আল্লাহ নবীর সাথে কিয়ামতের মাঠে উঠবে, আবার জান্নাতে আল্লাহ নবীর সাথে থাকবে। আরে লোকটাতে তো বড় কোনো আমল করতে দেখি না, নিশ্চিত কোনো না কোনো কারণ আছে। আমি আরেকটু অপেক্ষা করি। প্রথম দিন দেখলেন বলেন নাই, দ্বিতীয় দিন দেখলেন বলেন নাই, তৃতীয় দিন একটু ধমক দিয়ে বলা হলো তুমি কেন লোকটাকে বলো নাই, গিয়ে তাড়াতাড়ি বলো কিয়ামতের মাঠে আমি নবীর সাথে উঠবে, জান্নাতে আমি নবীর পাশে থাকবে। আল্লাহু আকবার, যাও তাকে গিয়ে বলো। তিনি থরথর করে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে লোকটার কাছে গেলেন। যাওয়ার পরে নক করলেন, বের হলো, বলল ভাই আমি একটা আজব স্বপ্ন দেখেছি। বলল হুজুর আপনি বসেন, এভাবে কাঁপছেন কেন, ঘামাচ্ছেন কেন? বলছে আমি খুব আজব একটা স্বপ্ন দেখেছি, আপনার জন্য বড় একটা সুসংবাদ। বলছে তাই নাকি? কি সুসংবাদ হুজুর বলেন? বলছে ভাই আমি সুসংবাদটা বলবো, আমি যে সুসংবাদ জানাতে চাচ্ছি সেই সুসংবাদ তোমাকে বলবো, তবে শর্ত হচ্ছে এই সুসংবাদ তুমি পেলে কি করে সেই কারণটা আমাকে বলবে। বলল হুজুর অসুবিধা কি, আপনি আমাকে সুসংবাদটা বলেন। বলছে সুসংবাদটা হলো আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে এসে আমাকে জানালেন যে তুমি কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে উঠবে, জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকবে। লোকটা বলল হুজুর একটু দাঁড়ান, আপনাকে কারণটা পরে বলছি। আমি একটা শুকরিয়ার সেজদা দেই, যেই কোনো নিয়ামতের কথা শুনলে শুকরিয়ার সেজদা দিতে হয়, যেই কোনো সুসংবাদ শুনলেই শুকরিয়ার সেজদা দিতে হয়। আমরা শুধুমাত্র খেলার মাঠে খেলোয়াড়দেরকে দেখি বিজয়ী হলেই সেজদা দেয়, গোল দিতে পারলে সেজদা দেয়, ছক্কা মারতে পারলে সেজদা দেয়, হ্যাটট্রিক করতে পারলে সেজদা দেয়, ভালোভাবে আউট করতে পারলে সেজদা দেয়। অথচ ইসলামের এই সেজদা দেওয়ার বিধান শুধুমাত্র খেলোয়াড়দের জন্য নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য। সুসংবাদ শুনলেই উচিত খররা সাজিদান, সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া আদায় করা। লোকটা বলছে হুজুর 2 মিনিট আমাকে সময় দেন, আমি আল্লাহর সামনে একটু শুকরিয়া সেজদা দিই। লম্বা সময় ধরে চোখের পানি ফেলে সেজদা দিয়ে উঠে হুজুরকে বলল হুজুর আমি ঘটনাটা কাউকে বলতে চাই নেই, কিন্তু আপনি যেহেতু জানতে চেয়েছেন তাই আপনাকে বলছি। বলেন ভাই একটু শুনতে চাই। হুজুর আমার জীবনের মহা একটা বিপদে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই দোয়াটা আমি করেছিলাম, এবং এটাই আমি চেয়েছি যেন কিয়ামতের মাঠে আমি নবীর সাথে উঠি, জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকি। হুজুর আমি যখনই আল্লাহর নবীর জীবনীটা শুনি, আমি যখনই আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনি, আমি যখনই ইকামতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনি, আমি যখনই নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুনি, আমার কলিজায় বারবার আমার কলিজায় হাউমাউ করে কেঁদে উঠে। এই নবীর নাম নামাজে, আজানে, ইকামতে, জানাজায়, সব জায়গায় জায়গায়, কিন্তু সেই নবীটাকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আল্লাহু আকবার। আমার কলিজা হাউমাউ করে কেঁদে উঠে। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করেছি, রব মৃত্যুর আগে একবারের জন্য সেই নবীকে দেখার তৌফিক দাও, এবং কিয়ামতের মাঠে
যেন সেই নবীর কাছে যেতে পারি, থাকতে পারি পাশে, এবং জান্নাতে যেন সেই নবীর পাশে থাকতে পারি। হুজুর উহুদের যুদ্ধের আল্লাহর নবীর কষ্টের কথা যখন শুনি, তায়েফের ময়দানের সেই কষ্টের কথা যখন শুনি, আমার কলিজা হাউমাউ করে কেঁদে উঠে। যদি আল্লাহর নবীকে পেতাম, বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেতাম। এই জন্য আমি বারবার দোয়া করছি, আল্লাহ আমাকে সেই নবীর সাথে থাকতে দাও। অনেক দিন দোয়া করছি। একদিন হুজুর আমার জীবনে বড় একটা বিপদ, বড় একটা অবাক করা ঘটনা ঘটেছে। আমি হুজুর বিয়ে করার জন্য এলাকায় মেয়ে দেখতে লাগলাম। যেই মেয়ে আমার পছন্দ হয়, মেয়ের বংশের লোক আমাকে মেয়ে দিতে চায় না, কারণ আমার বাড়ি নাই, ঠিক মতো ঘর নাই, আমার ইনকাম নাই, দেখতে হুজুর আমি সুন্দর নই, কালো কুশ্রী বিশ্রী, হুজুর শরীরের গঠনও ভালো না, আমাকে কে মেয়ে দিবে? আমি অপেক্ষা করতে লাগলাম, দোয়া করতে লাগলাম, আল্লাহ আমাকে একটা দিনদার নেককার স্ত্রী বিলিয়ে দাও। দোয়া করতে লাগলাম। একদিন হুজুর আমাদের এলাকার সবচেয়ে সম্পদশালী এবং প্রভাবশালী, পাশাপাশি দিনদার আলেম, তার হুজুর মেয়েটাকে বিয়ে করে দেওয়ার জন্য উনি নিজে এসে আমাকে বলল, আমি তোমার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই। তোমার অর্থ সম্পদ টাকা পয়সা দেখে নয়, শুধুমাত্র তোমার দিনদারিত্বের কারণে আমার কলেজের টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে চাই। হুজুর আমি বিশ্বাস করেন, আমি সেই দিন শুনে বড় অবাক হয়ে গেলাম যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিবেন। আমি বললাম, আপনার মেয়ে কি রাজি হবে? আপনি যে রাত বলছেন, বলছে আমার মেয়েকে আমি চিনি, আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না, তুমি রাজি থাকলে আমি বিয়ের ব্যবস্থা করতে পারি, আমার মেয়ে ইনশাল্লাহ রাজি হবে। বলছে আপনি যদি রাজি হন আর আপনার মেয়ে রাজি হয়, তাহলে এটার চেয়ে তো সুসংবাদ, বড় সুসংবাদ আর কি হতে পারে? আমি ইনশাল্লাহ রাজি আছি, আমি রাজি আছি। বলছে ঠিক আছে, আপনি যদি রাজি থাকেন বিয়ের ব্যবস্থা করি। বিয়ে হয়ে গেল। বাসর রাত, প্রথম রাতে বলছে হুজুর আমি যখন বিয়ে করলাম, আমি তো খুশিতে পাগল পারা, এইরকম মেয়ে পাবো, মেয়েরও অনেক প্রশংসা, নাকি অনেক সুন্দরী, অনেক ভালো, মেধাবী। আমি এটা শুনে তো আনন্দে আত্মহারা। আজ প্রথম এতগুলো বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিয়ের বাসর রাতে ঢুকলাম, ঢুকেই দেখছি আমার বিবি সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আমি মনে মনে ভয় হলো যে আমার বিবি বোধহয় বিয়েতে রাজি নাই, আমার শ্বশুর জোর করে বিয়ে দিয়েছে। আমি বিবিকে বললাম, বিবি দেখো আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে স্পর্শ করব না, ভয়ের কোনো কারণ নেই, তুমি কাঁদবে এটা আমি মেনে নিতে পারি না। শোনো, যদি তোমার আমাকে অপছন্দ হয়, বিয়েতে রাজি না হও, অসুবিধা নাই, আমি তোমাকে সুযোগ করে দিব, তোমাকে আমি স্পর্শ করব না। বিবি সেজদা থেকে উঠে চোখের পানি ফেলে বলছেন, স্বামী আপনার প্রতি আসলে নারাজ হওয়ার, নারাজি হওয়ার কোনো কারণ নেই। আপনার দিনদারিত্বের প্রশংসা পুরো এলাকা জুড়ে আছে, আমার বাবা অনেক প্রশংসা করেছেন, বলতে গেলে আমি আপনার যোগ্য নই। আরে বিবি কি বলো, তোমার রূপ, গুণ, অর্থ, সম্পদ সবই তো আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তুমি কেন আমার অযোগ্য হবে? বরং আমি তোমার অযোগ্য না, স্বামী আপনি আমার যোগ্য, আমি আপনার যোগ্য নই। কেন বিবি এই কথা বলছো? স্বামী আমি জানি এখন বললে আপনি আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, পৃথিবীর কোনো স্বামী মেনে নিতে পারবে না। বিবি স্বামী আমি যদি পারতাম, কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছি, আপনার কাছ থেকে গোপন রাখতাম, কিন্তু স্বামী আপনার কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়, এজন্যই বলতে বাধ্য হচ্ছি। বিবি বলো কি হয়েছে? আমি কসম করে বলছি আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব, কোনো সমস্যা থাকলে বলো, আমি আমানত রক্ষা করব। স্বামী আমি আসলে এত খারাপ নই, যে কোনোভাবে প্যাচে পড়ে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি এবং সেই সম্পর্কের মাধ্যমে আমার পেটে একটা অবৈধ সন্তান জন্ম নিয়েছে। স্বামী বিশ্বাস করেন আমি এতটা খারাপ নই, প্যাচে পড়ে গিয়েছি, আর এই যে পেটের সন্তান তারও কোনো দোষ নেই। আমি পারি না আত্মহত্যা করতে, কারণ ইসলামে আত্মহত্যা হারাম, পারি না মা বাবাকে জানাতে, মা বাবা তো বেউস হয়ে হার্ট করবে। স্বামী জানি আপনিও মেনে নিতে পারবেন না, কিন্তু কি যে করব তাও আমার জানা নাই। সে লোকটা বলছে, হুজুর আমি যখন শুনলাম আমার বিবির পেটে আরেকজনের অবৈধ সন্তান, আসমানটা ভেঙে যেন আমার মাথায় পড়েছে। চিন্তা করলাম আমি কি করব, মুহূর্তের মধ্যে ভাবতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার মনে পড়েছে, আল্লাহর নবী বলেছেন,
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে স্বয়ং আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ গোপন করবে। হয়তো ওর দোষ একদিকে, আমার দোষ আরো বহুদিকে আছে। কাজেই আমি যদি রাসূলের হাদিসের উপর আমল করি তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর নবীর ভালোবাসা পাবো। বিবিকে চোখ মুছতে মুছতে, পা চোখের পানি মুছতে মুছতে বিবিকে বললাম, বিবি টেনশনের কোনো কারণ নাই, একটা শর্তে আমি তোমাকে ক্ষমা করব। বিবি ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার বাবার সম্মান রক্ষা করব, তোমার সন্তানের সম্মান রক্ষা করব, একটা শর্তে। বিবি, যেই কোনো নেক আমলের মাধ্যমে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। বিবি, এই বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন, তারপরে আমি মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাসূলের মুখের কথাকে বিশ্বাস করে সম্মান করে আমি তোমার এই দোষ গোপন রাখবো। শর্ত হচ্ছে বিবি, আমিও মনে নিয়ত করলাম, তুমিও বলো যতদিন জীবিত থাকবে রাসূলের হাদিসের উপরে সম্মান করার কারণে, রাসূলের হাদিস মানার কারণে আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর নবীর সাথে উঠায় জান্নাতে, যেন আমি সেই নবীর পাশে থাকতে পারি। এই দোয়া তুমিও করবে আর আমিও নিয়ত করলাম। বিবি বলছে, স্বামী, এত বড় অপরাধ যদি আপনি গোপন রাখতে পারেন, ক্ষমা করতে পারেন, আমার বিশ্বাস অবশ্যই আপনি আল্লাহর নবীর সাথে কিয়ামতের মাঠে উঠবেন, জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকবেন। আল্লাহু আকবার। স্বামী, আমি তোমার দোষ গোপন করলাম, আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিবিকে বলল, বিবি এখানে থাকা যাবে না, তোমাকে নিয়ে আলাদা এক জায়গায় চলে যাব, মানুষ যেন বুঝতে না পারে। সন্তান খুব তাড়াতাড়ি হলেই মানুষ বুঝতে পারবে। আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ, কিন্তু মানুষের কাছে ক্ষমা পাওয়া সহজ নয়। হাজারো অপরাধ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না। আর মানুষ এমন একটা জাত, দোষ একটা পাইলে তার সাথে 99টা যোগ করে হেঁটে হেঁটে মানুষের কাছে বলে বেড়ায়, ঠিক কিনা? আল মুমিন মিরআতুল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে হাদিস আছে, মিশকাতে হাদিসটি আছে, আল মুমিনু মিরআতুল মুমিন, ইমানদার হলো আর এক ইমানদারের জন্য আয়না স্বরূপ। আয়না মানে কারো দোষ পেলে সেই দোষটা আপনি তাকে বলবেন। এদিকে আয়নার সামনে গেছেন, এই ভাই এদিকে ঘুরাই দেন, আপনার একটু হাতাহাতি করলে হবে না ভাই, এদিকে আয়নার সামনে আপনি গিয়েছেন, আয়নার সামনে যাওয়ার পরে চেহারায় কোথায় ময়লা আছে আয়না আপনাকে দেখিয়ে দেয়, নাকি আয়না হেঁটে হেঁটে চা দোকানে, টিভি দোকানে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, পুকুর ঘাটে হেঁটে হেঁটে মানুষকে বলে অমুকের মুখে ময়লা দেখছি? আয়না কি হেঁটে হেঁটে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দৃষ্টান্ত দিলেন, একজন ইমানদার হবে আরেকজন ইমানদারের জন্য আয়নার মতো। তার মানে একটা আয়নার সামনে গেলে আয়না যার দোষ তাকে ধরিয়ে দেয়, মানুষকে বলে বলে বেড়ায় না। একজন ইমানদার যার দোষ পাবে তাকে বলবে, অপমান করার জন্য হেঁটে হেঁটে চা দোকানে, পুকুর ঘাটে, রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় বলে বলে বেড়াবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস, মিশকাত শরীফের হাদিস 412 নম্বর পৃষ্ঠায় এসেছে, বুখারী শরীফ হাদিসটি আছে, বুখারী শরীফে আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, সুনান তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ, বিড়ালের চেয়ে খারাপ যারা মানুষের কাছে দোষ আর বদনাম বলে বলে বেড়ায়, ঠিক কিনা? এলাকায় নাই? কম না বেশি? পুরো এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য ম্যাচের কাঠি কয়টা লাগবে? কথা বলেন, কয়টা? একটা ম্যাচের কাঠি সারা গ্রাম জ্বালিয়ে দিতে পারে। একটা চগলখোর পুরো সমাজ, পুরো পরিবার, পুরো কমিউনিটি ধ্বংস করতে পারে, ঠিক কিনা? বেশি না, সংখ্যাগুলো বেশি লাগে না। চা দোকানে বসে বসে খালি অমুকে এই করছে, তমুকে সেই করছে, অমুকে ওই করছে, নিজে পায়খানার মধ্যে ডুবে আছে, আর আরেকজন প্রস্রাব গায়ে লাগছে কিনা এই মাসালা জিজ্ঞেস করে, বুঝেন নেই? মানে ওই মাসালা চিন্তা করে যে অমুকের গায়ে প্রস্রাব লাগছে কিনা, কিন্তু নিজেদের পায়খানায় ডুবে আছে, তার খবর নাই। নবী সাল্লাল্লাহু, এদিকে ভাই আমার, কিছু অপরাধ আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু মানুষের সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। আর এই সমস্ত সমালোচনা, বদনাম, গীবত করায় সবচেয়ে বেশি 1 নম্বরে আছে আমাদের মহিলারা। মহিলারা কয় নম্বরে? কয় নম্বরে?
এক নম্বরে আরে বুবু একটা ঠিক, কিছু মানুষ আছে নিজেরা গীবত করে না, খালি তেল দেয়। ঠিক, একদম ঠিক, ঠিক কইছো, এই ঠিক কইছো, কইলে একটা পান খাওয়া যাবে, ঠিক বললেই একটা চা খাওয়া যাবে, একটা পরোটা খাওয়া যাবে, ঠিক কিনা? এইরকম কিছু মানুষের কারণে ঘরে ঘরে অশান্তি। স্বামীর পিছনে স্ত্রী লাগিয়ে দিয়েছে, বউয়ের পিছনে শাশুড়িকে, শাশুড়ির পিছনে বউকে, এক জালের পিছনে আরেক জালকে লাগিয়ে দিয়েছে। এই সমস্ত চগলখোরদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম। এই সমস্ত চগলখোর কখনো জান্নাতে যেতে পারবে না। খবরদার, লোকটা বলছে আমি তার দোষ গোপন করব, আমি তোমার দোষ গোপন করবো, তবে বিবি এখানে থাকা যাবে না। এখানে যদি থাকো, মানুষ যদি বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা পাবে বিবি, কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবে না। ও বিবি চলো আমরা আলাদা হয়ে যাই, পরিবার সমাজের কাউকে দাওয়াত দিব না, বুঝতেও দিব না আমরা কোথায় আছি। চলে গেলেন পাশের এক জায়গায় গিয়ে গোপন একটা ঘর ভাড়া করলেন। বিবি কোথায় আছে, সন্তান কোথায় আছে, কাউকে কোনো জবাব নাই। নামাজ পড়েন, মসজিদে গিয়ে কাজে যান, আর গোপনে গোপনে বাসায় চলে আসলেন। যেই দিন সন্তান ভূমিষ্ঠ হলো, বিবিকে বলল, বিবি ভোর রাতে, গভীর রাতে বাচ্চা হয়েছে, ফজর আজানের আগে বাচ্চা হওয়ার পরে বিবিকে বলছি, বিবি বাচ্চার কোনো দোষ নেই, তোমাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। বিবি বাচ্চার কি দোষ? সন্তানটা অবৈধ হয়েছে, সন্তানের কোনো দোষ আছে? সন্তানের কোনো দোষ নেই, এই সন্তানটাকে বাঁচিয়ে রাখবো। বিবি আমার উপরে তুমি বিশ্বাস রাখতে পারো, তবে শর্ত হচ্ছে বিবি তুমি বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য আমার কাছে দাও। বিবি বিশ্বাস রাখো, আমি সন্তানের সম্মান রক্ষা করতে চাচ্ছি। বিবি স্বামীর কথা মতো কাপড় পেঁচিয়ে বাচ্চাটাকে তার হাতে তুলে দিলেন, স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী যখন ঘর থেকে বের হয়েছে, মহিলা মা তো ছটফট করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলে, রব আমি জানি আসলে আমারও দোষ নেই, সন্তানের কোনো দোষ নেই, আমিও বিপদে পড়ে যেভাবে হয়েছে, রব আমার সন্তানের কোনো দোষ নেই, আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো। আর মনে মনে ভাবলেন, স্বামী বোধহয় আমাকে কোনো রকম বুঝ দিয়ে বাচ্চাটাকে নিয়ে মাটিতে দাফন করে ফেলবে, যেহেতু অবৈধ সন্তান, বোধহয় স্বামী এই জন্য নিয়েছে, মনকে বোঝাতে পারে না। আর ওইদিকে স্বামী খুব কৌশল করে বাচ্চাটাকে আস্তে আস্তে করে নিয়ে একটু দূর থেকে দাঁড়িয়ে আছে, ফজরের আজান নামাজ দাঁড়ায় কিনা দেখলেন। মসজিদে ফজরের নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে দেখলেন বাহিরে কেউ আছে, কেউ নাই। চুপে চুপে গিয়ে মসজিদের বারান্দায় বাচ্চাটাকে রেখে নিজেও নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে মানুষ বের হতে হতে দেখছে, আয় হায় এত ফুটফুট একটা বাচ্চা কোন জালেম রেখে গেল, চিৎকার করে বলতে লাগলো। উনিও নামাজ পড়ে পিছন দিয়ে আসতেন, আসার পরে বলল, আসলেই তো কে এই বাচ্চাটাকে এইভাবে রেখে গেল? বলল, ভাই আপনাদের ভিতরে যদি কেউ থাকেন বাচ্চাটাকে দায়িত্ব নেন, কারণ এই বাচ্চার তো কোনো দোষ নেই, কে না কে রেখে গিয়েছি, আর আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমার কাছে বাচ্চারা দায়িত্ব দেন। আমার বিবি চাচ্ছে একটা বাচ্চা পালন করবে, আসলে তো বাচ্চা নিজে নিয়ে এসেছে, আপনারা যদি চান তাহলে আমার দায়িত্বে দিতে পারেন, মুরব্বীরা আপনারা সিদ্ধান্ত নেন। মুরব্বীরা বলছে, বাবা তোমার বউয়ের যদি আগ্রহ থাকে তো ঠিক আছে, তুমিই নিয়ে যাও, তাহলেই ভালো হবে, আমরা ইনশাল্লাহ তোমার জন্য দোয়া করব। ঠিক আছে, আপনারা এলাকা জানিয়ে দিবেন যে আমি একটি সন্তান আপনাদের কথা মতো আমি লালন পালন করতে নিচ্ছি। বলো ঠিক আছে বাবা, তুমি ভালো মানুষ, আল্লাহ তোমাকে পুরো রহম করুন, তুমি নিয়ে যাও। বাচ্চাটাকে কোলে দিলেন, বাচ্চা নিয়ে বিবির হাতে দিয়ে, বিবি তো খুশিতে পাগল পারা, স্বামী আপনারা আবার ঘুরিয়ে নিয়ে এসেছেন। বিবি আমি কৌশল করেছি, বিবি আমি এইরকম কৌশল করে এলাকার মানুষ জানবে এটা পালক পুত্র, তুমি জানবে এটা তোমার আপন সন্তান। ও বিবি কাজটা করেছি, এই ধৈর্য ধরেছি, এইরকম একটা অন্যায় ক্ষমা করে দিয়েছি, এবং কি ধৈর্য ধরেছি আমি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে আমল করার জন্য। বিবি মনে আছে সারা জীবন আমার জন্য দোয়া করবি, আমি যেন আল্লাহ নবীর সাথে কিয়ামতের মাঠে উঠতে পারি, জান্নাতে যেন সেই নবীর সাথে থাকতে পারি। সন্তানকেও বলে দিবে যেন এই দোয়া সারা জীবন আমার জন্য করে। বিবি চোখের পানি ফেলে জড়িয়ে ধরে বলছে, স্বামী আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই আপনার জন্য এই সুসংবাদের ব্যবস্থা করবেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, একটা এই আমলের করার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, দুনিয়ায় থাকতেই তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইয়ের আবার বুঝাতে চাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতাম তাহলে এই সুসংবাদ আমাদের জন্যও থাকতো, আমরাও পেতাম। এবার আসুন রাসূলকে ভালোবাসি, শুধুমাত্র ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে ভালোবাসি ভালোবাসি, শুধু কি মুখের চাপাবাজি করলেই হবে নাকি কাজে প্রমাণ দিতে হবে? কেমনে প্রমাণ দিবেন? যুবক
অধিকাংশই মাহফিল হলো যুবকের মাহফিল। যুবক, তোমার মাথার দিকে একটু তাকাও, বাড়িতে যাও, আয়নার দিকে তাকাও, আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করো, তোমার চেহারাটা কার মতো? প্রত্যেকটা নবী রাসূলের মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, তোমার চুলগুলো কেমন আছে? বন্ধু, তুমি সেলুন দোকানে গিয়ে বলছো আমাকে মেসির মতো চুল কেটে দেন, আমাকে রোনালদোর মতো কেটে দেন, আমাকে নায়কের মতো কেটে দেন। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহি আনিল কজা, আল্লাহর নবী কজা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কজা পদ্ধতি মানে মাথার মাঝখানে চুল আছে, চারোপাশ দিয়ে গোল করে ছোট্ট করে কামিয়ে রাখে। এটা আমাদের কিছু যুবকদের স্টাইল। আরো সহজে বুঝবেন, ছোটবেলায় দেখেছি ডিম চুরি করতে গিয়ে কেউ ধরা পড়লি, মুরগি, হাঁস চুরি, মুরগি চুরি, এইসব ছোটোখাটো চুরিতে ধরা পড়লে ফেনীর ভাষায়, নোয়াখালীর ভাষায় কয় ছেঁচড়া চোর, ছেঁচড়া চোর। এই ছেঁচড়া চোরের শাস্তি হইল চুল কিছু আছে কিছু নাই। ওই ছেঁচড়া চোরের স্টাইল হয়েছে আমাদের কিছু বর্তমান যুবকদের স্টাইল, ঠিক কিনা? তুমি কার মতো চুল কাটছো বলো? তুমি রাসূলের সুন্নতকে জবাই করছো স্টাইলের নামে। আমি মাহফিল করতে যাচ্ছি, তো ড্রাইভারকে বললাম গাড়িটা থামান, নামাজ পড়ি। নামাজ পড়তে মসজিদে ঢুকবো, এক যুবক মসজিদের দরজায় দাঁড়িয়ে, হুজুর এখন ঢুকেন না, একটু পরে ঢোকেন। হুজুর আপনাকে চিনি, ইউটিউবে দেখেছি, হুজুর আপনি এখন গেলে নামাজ পড়তে পারবেন না। আরে বাবা, নামাজের সময় চলে যাচ্ছে, সেজদায় আছি, শেষ হয়ে যাচ্ছে, একটা সেজদার দাম। আমরা কিছু মানুষ আছি নামাজে গিয়ে ইমাম সাহেব সেজদায় আছে, উনি দাঁড়ায় থাকে, কয় সেজদা দিয়া লাভ কি, রাকাত তো আর পাবো না, হুজুর সেজদা দিয়া উঠুক তারপরে হুজুরের ধর্ম, এখন তো সেজদায় গিয়ে লাভ নাই। এটা ভুল থিওরি, এটা ভুল পদ্ধতি। শোনো, ইমামকে যেই অবস্থায় পাবে সেই অবস্থাতেই ধরা উচিত, কারণ একটা সেজদা যদি পাও সারা দুনিয়া বিক্রি করে দিল একটা সেজদার দামের সমান হবে না, ঠিক কিনা? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ায় যা আছে সারা দুনিয়ার চেয়ে একটা সেজদার দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি। কাজেই সেজদা যেই অবস্থায় আছে সেই অবস্থায় গিয়ে ধরবেন। বললাম ভাই বাইরন বের হন, আমি জামাত ধরবো, সেজদা ধরবো। বলছে হুজুর আপনি যান, কিন্তু সেজদা দিতে পারবেন না। ঠিক দরজা থেকে মাত্র ঢুকলাম, গিয়ে দেখলাম একজনের সেজদায় আছে, তাকে বের করলাম। আমি গিয়ে সেজদা দিতে গিয়ে দেখছি আমার সামনে এক যুবক সেজদা দিচ্ছি, ও গেছে এক সেজদায়, ওর প্যান্ট গেছে আরেক সেজদায়। ও এমন সি বা স্কিন জিন্সের প্যান্ট পরছে, মাশাল্লাহ। ও গেছে সেজদায়, ওর প্যান্ট গেছে আরেক সেজদায়। ও আছে বাংলাদেশে, ওর প্যান্ট গেছে ভারতে, মাঝখান দিয়া তারের বেড়া পর্যন্ত দেখা যাইতে আছে, তারের বেড়া। কথা মনে বুঝতে পারিনি। অনেকে আবার মাসালা জিজ্ঞেস করে এক মাহফিলে, বিভিন্ন মাহফিলে তো মাহফিলের শেষে আমাদেরকে প্রশ্ন দেয়। একজনে প্রশ্ন করছে, হুজুর ধরেন আমার এক বন্ধু এমন এক সি বা স্কিন প্যান্ট, এটা হচ্ছে মাইকে টানতেছে কম, মাইক সব ঠিক আছে কিন্তু ওরা এগুলো দিচ্ছে অনেক পুরাতন, যার মানে দূর থেকে টানতেছে না। আমরা তো এইভাবে লাগায় কথা বলা যাবে না, একটু ডাইনে বামে যাবো তো, এটা দূরে হওয়া না, চেয়ার আগে মানে এইভাবে তো বলা যাবে না, একটু দূরে গেলেই আর সাউন্ডটা টানতেছে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছি পিছনে কি কথা বোঝা যাচ্ছে? আচ্ছা জাযাকাল্লাহ খাইর। আমার পরে আলোচনা আসছেন, ঠিক আমি তাহলে শেষ করে দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাইয়ের আমার, মূল কথা হচ্ছে আমরা আমাদের জীবনের যতদিন পর্যন্ত বেঁচে থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ অনুযায়ী চলবো। রাজি আছে ইনশাল্লাহ? আপনি দেখেন আমরা আল্লাহ নবীকে ভালোবাসি, দাবি করি, কিন্তু আমাদের এই ভালোবাসার দাবিটা অহেতুক দাবি, মানে বাস্তবে মিল নেই। কতগুলো সুন্নত আপনি আপনার জীবনে প্রত্যাখ্যান করছেন। আপনি খেতে যাবেন, খেতে, এই খেতে গিয়ে আপনি কতগুলো সুন্নতকে আপনি বর্জন করছেন। দেখেন, আমি শুধু জাস্ট একটা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি। এই যে একটু খেতে যাবেন, খেতে বসে আপনি কতগুলো সুন্নত লঙ্ঘন করছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে একটু তালে তালে ছন্দে ছন্দে বলি, যাতে করে বাচ্চারা সহজে মুখস্থ রাখতে পারে। যেমন আপনি খাবেন, খাওয়ার শুরুতে যেই কোনো পানি খাবার নেবেন, কোন হাতে নেবেন? ডান হাতে। আপনি সুন্নত জানা নেই, আপনি বসে খেতে হবে, শুরুতে বিসমিল্লাহ বলে খেতে হবে। এই যে খাবারের কতগুলো সুন্নত আছে আপনার জানা নেই। পোশাক পরবেন, পোশাক পরার সুন্নত কি? ঘরে ঢুকবেন, ঘরে ঢুকার সুন্নত কি? বের হওয়ার সুন্নত কি? ঘুমানোর সময়ের সুন্নত কি? ঘুম থেকে ওঠার সুন্নত কি? ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানু জানার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, এই পৃথিবীতে যেই দুনিয়া থেকে বিদায় হব, আমাদেরকে কবর রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
রাসূলিল্লাহ, মানে আল্লাহ রসুলের উম্মত হিসেবে আপনাকে মাটিতে রাখা হবে। আপনাকে যতই আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি যদি সত্যিকার অর্থে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলার মতো কাজ না করে যান, আমরা যতই বলি কোনো কাজে আসবে না। কবরে হাসরে যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, সাথে সাথে আপনাকে জবাব দিতে হবে হাজা নাবিয়ুনা, ইনি আমাদের নবী। এই কথা সেই জবাব দিতে পারবে যে দুনিয়াতে আল্লাহ নবীকে ভালোবেসে নবীর সুন্নতের উপর আমল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কথা খুব বেশি বলবো না, আমি চলে যাব, আমার আরেকটা মাহফিল আছে।